Alhamdulillah. Auzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. Rabbi habli hikma. সামন্তরিকের গতকালকে কিছু আমরা আলোচনা করছি। সেটা হলো সামন্তরিকের বিভিন্ন ক্ষেত্রফলের সূত্র নিয়ে, সামন্তরিক দেখতে কিরকম, সামন্তরিকের ক্ষেত্রফল কেমনে কাজ করে এসব আবিধানিক কথাবার্তা বলছি। এখন আমরা সামন্তরিকের যে প্রশ্নগুলো ওগুলো চলে যাব। সামন্তরিকের প্রশ্ন আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, তবে এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সামন্তরিক, ট্রাপিজিয়াম আর লোয়ার পাইপ। তাদের বোঝা যাচ্ছে, এমনকি সেটা মাদ্রাসা স্কুল দুইটার জন্য ইম্পর্টেন্ট। যেটা আমরা এখানে কুমিল্লা বোর্ড স্কুলে দিচ্ছি, আর মাদ্রাসাতেও গত বছর এই সমবাহু ত্রিভুজ আর সমবাহু ইয়া দিয়ে আসছিল, আয়তাকার সামথিং কিছু নেই, যেটা দেখেন। আর স্কুলেও আয়তাকার জিনিস নিয়ে আসছিল, আয়তাকার জিনিস। এখন সামন্তরিকের দুইটা কনসেপ্টের ভিতরে আমাদের একটা সৃজনশীল, একটা এমসিকিউ, দুটো জন্য ইম্পর্টেন্ট। এমনকি দুটো হলো আমাদের উদাহরণ 11 এবং 12। বইয়ের কি বইয়ের উদাহরণ 11 এবং কি 12, এই দুইটা যে এক্সপার্ট, সে আসলে সামন্তরিক সব দিক দিয়ে এক্সপার্ট। সামন্তরিকের ক্ষেত্রে আমরা জানি সামন্তরিক হলো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল। এখন এখানে যে দুটো কর্ণ আছে, কর্ণ দুইটা পরস্পরকে দ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়। এটা মাথায় রাখতে হবে। আর আমরা সবসময় জানি আমাদের এসিবিডি কর্ণ, এসিবিডি কর্ণ কখনো বলবা না এবি বাহু সিডি বাহু, বলবা কি এসিবিডি কর্ণ। কি বলবা? এসিবিডি কর্ণ। এটা ধরলেই শেষ, এসিবিডি হয়েছে না? এখন আমাদের এখানে যেটা ঘটনা সেটা হলো দুইটা সূত্র। একটা ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল এরিয়া। একটা ক্ষেত্রফলের সূত্র হলো, আমি নতুন মার্কা দুটো নিয়ে আসতে পারি, কি আবার মিক্স করে ফেলছি, আল্লাহ জানে। এখন একটা হলো, একটা এরিয়া হলো যে এই ক্ষেত্রফল হলো ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। ভূমি কোনটা? এইটাকে ধরা হবে ভূমি, আর এই যে এখান থেকে এইটার যে মাঝখানে দূরত্ব এটাকে বলে উচ্চতা। তাদের বোঝা গেছে? আর একটা হলো যে কোন একটা কর্ণের মান দেওয়া আছে, কোন একটা কর্ণ মানে কি ডায়াগোনাল। তাহলে কর্ণকে প্রকাশ করে কি দ্বারা? ডি দ্বারা। কি দ্বারা? এই ডি এর সাথে ওই কর্ণ ছাড়া দুটো কোণ বিন্দু আছে না, যে কোনো একটা কোণ বিন্দু থেকে তার উপর লম্ব, লম্ব, এটাকে বলে লম্ব দূরত্ব। কি দূরত্ব? রিমেম্বার, এই লম্ব দূরত্ব কোনদিন কর্ণ হবে না। কেন কর্ণ হবে না? কারণ আমরা বলছিলাম যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, শুধু সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কারণে রম্বসের কর্ণদ্বয় একটার উপর একটা লম্ব। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এখানে এটা হলো লম্ব, যেটা এটাকে আমি যদি টানি, এটা তো এখানে আসবে, কি কর্ণ হবে? কর্ণ হবে না। আর এটা সূত্র হলো, এটাকে বলে এল। এটাকে কি বলে? লম্ব দূরত্ব কি বলে? এল। তাহলে এরিয়া ডিএল হয় বিএইচ নয় ডিএল। কথা কি বোঝা যাচ্ছে? যদি বিএইচ রিলেটেড কিছু হয় তাহলে মাথায় রাখতে হবে এটা আমাদের সৃজনশীল, আর যদি ডিএল যদি কিছু হয় তাহলে এটা আমাদের অনুধাবনমূলক। এই বলতে মানে 2 নম্বরের জন্য। আমরা যদি উদাহরণ 11 যাই, লেখা আছে একটি সামুদ্রিক ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। খুব ভালো করে শুনেন, ভাষাগুলো কিভাবে ইন্টারপ্রেট করবেন। ডিকশনারি এবং আপনার ভিতরে পার্থক্য কি? বাংলা করতে পারেন, বাংলা করতে পারেন, কিন্তু আপনি ইন্টারপ্রেট করতে পারেন, আপনি ব্যাখ্যা করতে পারেন, কোন একটা লাইন দেখতে ওটার ভিতরে চিন্তা করতে পারেন। যেরকম বলছিলাম রম্বসের 4 বাহুর রম্বসের পরিসীমা দেওয়া আছে, তো পরিসীমা দেওয়া আছে মানে আমরা সার্কেল মান রাখতে নেন, আর আমরা জানেন এই বাহুগুলো একটু অতিভুজ। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু একজন ডিকশনারি শুধুই করবে, বাহু কিন্তু শুধুই করবে কি রম্বসের 4টি বাহুর মান দেওয়া আছে বা রম্বসের পরিসীমা দেওয়া আছে, কিন্তু আপনি এটা থেকে আরেকটু ডিপার যেতে পারবেন। তাহলে আপনার জ্ঞান ঠিক ততটুকু, মানে আপনার পরিচিত জ্ঞানটা আপনি যত বেশি ডিপে যেতে পারবেন, মনে করুন আপনার জ্ঞানটা তত গভীর। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদেরকে এখন বলে দেওয়া আছে উদাহরণ 11তে 16.2 এর উদাহরণ 11তে আমাদেরকে বলতেছে যে কোন একটা সামুদ্রিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। কি বলছে? একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার। তাহলে 120 বর্গ সেন্টিমিটার কথাটা শোনার সাথে সাথে আপনার মাথায় চলে আসতে হবে BH = 120 অথবা DL = 120। পরেরটা পরে, প্রথম দফায় আমাকে ক্ষেত্রফল বলার সাথে সাথে BH = 120 DL = 120 এটা
মাথায় নিয়ে আসতে হবে। কথা কি ক্লিয়ার? এরপরে আমরা আস্তে আস্তে দেখবো যে কাকে বাদ দেওয়া যায়, কাকে রাখা যায়। এরপর আমরা বলছে একটি কর্ণ 24 সেন্টিমিটার। একটি কর্ণ, এখন কর্ণের কথা বললে এখন শুধুমাত্র ওর কথাই আসতেছে। একটা কর্ণ হলো 24 সেন্টিমিটার। একটা কর্ণ কত? 24 সেন্টিমিটার। দুটোটাই কত? সিএম স্কয়ার। একটা কর্ণ 24 সেন্টিমিটার। এরপর আমরা বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বাইর করো। কর্ণটির বিপরীত বিন্দু থেকে, কর্ণটির বিপরীত বিন্দু থেকে এই কর্ণের বিপরীত বিন্দু কোনটা? এটা আর এটা। এটা যেখানে একটা থেকে কৌণিক বিন্দু লম্ব দূরত্ব হয় এটা বের করো, না এটা দি এটা বের করো, দুটোই সমান। কথা কি বুঝা গেছে? বুঝা গেছে? এই সাইনটা কি? এটা হলো 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি। তাহলে আমি যেহেতু জানি dl 120, এটা তো আমার আর ব্যবহার হচ্ছে না, হচ্ছে? তো dl যেহেতু 120, আমার d এর মান যেহেতু বলে দিছে 24, তাহলে l 120 বা l 120 ডিভাইডেড বাই 24, সুতরাং l কত? 5 সেন্টিমিটার। ঠিক কি না? বুঝা গেছে না? তাহলে আমরা লিখি না, ওটা দিয়েছি, এটা সবাই পারবে, পারবে না সবাই? এটা হলে তো আর ব্যাখ্যা দরকার নেই। তাহলে এটা আমাদের উদাহরণ 11টা শেষ। কিন্তু আমাদের প্রবলেম কোনটা? প্রবলেম হলো উদাহরণ 12, যেটা বেসিক্যালি দেখা যায় যে কোন একটা বোর্ডে 2 বছর পর পরে দেখা যায়, প্রতি বছর দেখা যায় না, 1 বছর পর অনেকে দেখা যায়, আবার অনেক সময় 2 বছর গ্যাপ করে দেখা যায়। কিন্তু সামন্তরিকের এমন কোন বোর্ড বাকি নাই যে তার ইতিহাসে সামন্তরিকে রাখে নাই। কথা বোঝা যাচ্ছে? এটা সেই বাংলাদেশে যেদিন থেকে চলতেছে এই যে সব পড়াশোনা, কোন দিন থেকে এগুলো চলতেছে, এগুলা এমন না যে আগামী 20 বছর পর বন্ধ হয়ে যাবে বা তোমাদের পড়াশোনার সাথে শেষ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? এটা সবসময় আসতে থাকবে এগুলা। তাহলে আসেন এটা কি বলছে আমরা দেখি। একটি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। একটা সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তাহলে আমি একটা সামন্তরিক আগে এঁকে বেরি, খুব ভালো করে খেয়াল করুন। সামন্তরিক বাহুর দৈর্ঘ্য 12 তাহলে এটা 12 তাহলে এটা 8, এটা 12, এটাই তো এটা না? আমরা বলছিলাম এসসিবিডি কি? আমরা কি বলি? সবাই বলবে এবিসিডি চতুর্ভুজ, কিন্তু আমরা কি বলবো? মজার করতে কি এবিসি? বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য 12 8 মিটার, এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারছি। আমাদের ক্ষুদ্র বাহু হবে ছোটটা, বড়টা হবে কত? 12। আমরা বলছে ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণ 10 মিটার। এটা হলো ক্ষুদ্রতম কর্ণ, এটা হলো 10 মিটার, এটা লিখলাম না। কথা কি বোঝা যাচ্ছে? আমরা পরের প্রশ্নে যাব না, পরের প্রশ্নে এখন মানে পরের লাইনে যাব না। এখান থেকে আমাদের কি কি করতে পারে, আমাদের আসলে কি কি সম্ভব আমরা এটা দেখি। আমাদের অপর কর্ণ দেয়া নেই, এর দিকে আমরা তাকাবো না। আমাদেরকে যদি বলে যে সামুদ্রিকের ক্ষেত্রফল বাইর করো, সামুদ্রিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই। সামুদ্রিক কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া নাই, এবং উচ্চতা বের করার কোনো ওয়ে আপাতত ছবি দেখতেছি না। তাহলে আমরা কি করবো? আমাদের এখানে এই যে দেখো, এখানে একটা ত্রিভুজ আছে, ওপর দিকে একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে। তাহলে আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফলটা তো বাইর করতে পারি, কারণ যেহেতু সব বাহুর মান দেওয়া আছে। আমরা তো জানি ত্রিভুজে যদি প্রত্যেকটা বাহুর মান দেওয়া থাকে তাহলে অর্ধ পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাকে আগে কি বাইর করতে হবে? এই ত্রিভুজের পরিসীমা বাইর করতে হবে। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা হলো এই তিন বাহুর যোগফল। এটা কোন ত্রিভুজ? এবিডি ত্রিভুজ। যে কোনো একটা ত্রিভুজ নিলে দুটো ত্রিভুজের সমান, দুটো ত্রিভুজে কি সমান। তাহলে আমি যেটা বাইর করতেছি এটা হলো পরিসীমা। তাহলে পরিসীমা হলো 12, সরি এই এটা হলো এই পরিসীমা। পরিসীমাকে বলে 2s। পরিসীমা কি বলে? 2s। ত্রিভুজের জন্য পরিসীমা কি বলে? 2s। তাহলে 12 10 8, তার মানে কত? 30। তাহলে s 30/2, তাহলে এটা হলো 15 সেন্টিমিটার। তাহলে এটা কি s কি? 2s যদি পরিসীমা তাহলে s কি? অর্ধ পরিসীমা। 2s যদি পরিসীমা তাহলে s কি? অর্ধ পরিসীমা। 2s যদি পরিসীমা তাহলে s কি? অর্ধ পরিসীমা। মনে রাখবেন এটা। তো এটা আমরা বের করতে পারি। আমরা 16.1 শিখছিলাম যে অর্ধ পরিসীমার সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়, বা ত্রিভুজের তিন বাহুর মান দিয়ে বা পরিসীমা দিয়ে, এক কথায় শেষ, ত্রিভুজের বাহুর মান দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। s + s - a s - b s - c মধ্যে একটা বিমল ছাতা মানে বর্গমূল। ঠিক আছে? এখন এই যে s এর মান আমরা জানি 15, তাহলে 15 - 12, 15 - 10, 15 - 8, তাহলে 15 × 3 5 কত? 7।
5 7 35 35 এর লগে 3 আচ্ছা এখানে আমরা একটা সূত্র এই দেখো অঙ্কটা এরকম এই দেখো আমি ক্যালকুলেটর সবাই বাদ দাও কেউ ক্যালকুলেটর নিও না অঙ্কটাতে তুমি যদি একটা জিনিস দেখো অঙ্কটা দেখা যাচ্ছে যে 15 দুইবার এই 15 একটা গুণ আবার এর 3 5 15 একটা গুণ আর হলো কত 7 ঠিক না দুইটা 15 মানে কত 15 স্কয়ার ইনটু কত 7 না জি তাহলে 15 স্কয়ার বর্গমূল কাটি 15 হয়ে যাব আর √7 হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে ক্যালকুলেটর লাগছে ক্যালকুলেটর স্যার আমরা এটা आंसर বের করছি সেটা হলো 15 √7 বের করছি না জি বের করছি না জি তার মানে এখন আমার কাছে কি জানা আছে আমার কাছে ত্রিভুজের ক্ষেত্রফলটা জানা আছে কিন্তু আমি জানি যে একটা সামন্তরিক দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি একটা সামন্তরিক কি দুটো ত্রিভুজ আর যদি এই মানটা আর এই মানটা যোগ করি তাহলে আমি পুরো জায়গাটার মান পাই যাই না জি তাহলে আমার এখানে আমি যদি এখন যদি বলি যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা কত বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সুতরাং এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এইটার এই ত্রিভুজ এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিসিডি ত্রিভুজের কি ক্ষেত্রফল তাহলে 15 √7 আবার কত 15 √7 অর্থাৎ দুইটা 15 √7 তার মানে কত 30 √7 কথা কি বোঝা যাচ্ছে এটা বোঝা গেছে না তাহলে আমরা এটা ক্ষেত্রফল বের করেছি না বের করছি এখন এই অঙ্কটার আমাদের কাছে কি চাইছে সেটা আমরা বের করতে চাইলে পারি অথবা আমরা এটা নিয়ে আরেকটু ডিপে যেতে পারি সেটা কিরকম আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি ইনটু উচ্চতা আর আমি জানি সামান্তরিক ক্ষেত্রফল হলো 30 √7 জানি কি না জি 30 √7 জানি কি না এটা করাতে অনেক বড় একটা উপকার হয়েছে অনেক বড় মন আল্লাহ তাআলা নিকট অনেক শুকরিয়া কি সেটা আমরা দেখব ভূমির উচ্চতা যদি হয় 30 √7 তাহলে আমার এই চিজগুলো কত 30 √7 ডিভাইডেড বাই কত ভূমি না ভূমি কত ছিল ভূমি কত তাহলে 30 √7 ডিভাইডেড বাই 12 আমি যদি 6 দিকে 6 দুগুণে 12 আর 5 কত 30 5 √7 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 2.5 √7 গুণ করলে কত হবে 5 √7 এর মান কত দেখো তো একবারে 5 √7 ডিভাইড বাই 2 6.614 মিটার সরি এর কি সেন্টিমিটারে চলন না আচ্ছা নাও 6.614 একক 6.614 একক এটা জানা কি বের করছি উচ্চতা বের করছি কি বের করছি উচ্চতা এটা আরে বোঝা গেছে উচ্চতা বের করছি যদি আমরা উচ্চতা চাইতো তাহলে আমি আল্লাহর মধ্যে ক্ষেত্রফল জানতে ক্ষেত্রফল বের করা হইছে উচ্চতা জানতে উচ্চতা বের করা হইছে কথা বোঝা গেছে এখন ঘটনা হলো আমার কাছে ওরা আরেকটা জিনিস এখান থেকে চাইতে পারে সেটা হলো অপর কর্ণের মান বের করে কি চাইতে পারে অপর কর্ণের মান বের করে এখন অপর কর্ণ যদি আমি এইভাবে নিই অপর কর্ণটা তো অপর কর্ণটা যদি আমি এইভাবে দিই আমার ক্ষেত্রে এখন ত্রিভুজের এখন দুইটা ক্ষেত্র বলবো আলাদা বুঝো না ত্রিভুজের এখন আবার মানে এখানে একটা ত্রিভুজ আবার এখানে একটা ত্রিভুজ না ব্যাপারটা এভাবে চিন্তা করো এই সামান্তরিকের এখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে আমার ক্ষেত্রফল বাইর করছি না এখন আমি যদি নতুন সামান্তরিক প্রতিষ্ঠা করি মানে একই সামান্তরিক আমি যদি ভাগ এই ত্রিভুজের মানে এই কর্ণটা দিয়ে আমি যদি দেখতে যাই তাহলে সামান্তরিক ক্ষেত্রফল সেম দেখবো কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা হয়ে যাবে না জি আগের ক্ষেত্রফল কি এই ক্ষেত্রফলটা কি এই ক্ষেত্রফল কি সেম হবে না কিন্তু মোটটা সেম হবে তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি সেটা কি সেটা হলো আমার ত্রিভুজের ক্ষেত্রফল এই 30 √7 না 30 √7 কে যদি আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো কত সামান্তরিক ক্ষেত্রফল কত 30 √7 এটা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত 15 √7 কিন্তু মানে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা যে তাহলে এটা হবে 15 √7 এটা হবে 15 √7 ঠিক না কিন্তু এখান থেকে কিন্তু তার উল্টাটা দেখা যাচ্ছে মানে এটা কেমনে সম্ভব তুমি একটা জিনিস চিন্তা করো যে আমার এই বাহুর মান যা এই বাহুর মান হতো তা এই বাহুর মান যা এই বাহুর মান হতো তা
কিন্তু এই বাহুর মান আর এই বাহুর মান তো সেম না। কথা বোঝা যাচ্ছে? এই বাহুর মান আর এই বাহুর মান তো সেম না। তাহলে আমরা যে এতক্ষণ ধরে এটা ডেভেলপ করিয়ে এটার যে আমরা এতটুকু বড় মানে লালন পালন করি যে বড়টা করছি, এটা আসলে কি এটার ভবিষ্যৎ? অঙ্ক দিক দিয়ে কোনোভাবে রং নাই, রং আছে না, কোনোভাবে রং নাই। অন পর্যন্ত আমরা রং করতে পারিয়েন না, কিন্তু ঘটনা হলো এই কর্ণের মান আর এই কর্ণের মান তো সেম নো, একটা ক্ষুদ্র একটা বৃহত্তর, একটা ছোট একটা বড়, কিন্তু আর দুটো বাহুর মান সেম। এখন কত হলো আরেকটা বাহুর মান কম আরেকটা বাহুর মান বেশি, তাহলে দুই ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রফল পাওয়ার কথা। কিন্তু আর সামন্তরিকের ফুরেটার ক্ষেত্রফল হচ্ছে দুই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল সমষ্টি সমান। তাহলে ইয়ানো আর 15√7 ইয়ানো 15√7 যোগ করে আছে 30√7, তাহলে আর যে কোনো ভাবে সামন্তরিক এর ক্ষেত্রফল তো 30√7 হবে। যদি একই 12 8 দিয়ে যদি আমি আসি, তাহলে এখানে যে কর্ণটা পাওয়ার কথা এই কর্ণটা তো বড়, তাহলে আর এ মানিয়া এ মানিয়া ইয়ানে যে দুটো মান আছে এই দুটো মানের সাথে আমি যদি মানটা বার হিসাব করতে যাই আগের মতো, কারণ এই মানটা তো বড়, তাহলে আমার তো আর অন্য কিছু এর কথা না, এর কথা নেই। তাহলে এই একটা সেন্সে যাই, অ্যাপ্লিকেশনে যাই, আমরা অঙ্কটা রাত চিন্তা করতাম হারিয়ে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান দিয়ে বহুত কিছু করা যাইতো, বহুত কিছু করা যাইতো, কিন্তু তার মানে এখন কথা হলো যে এই অঙ্কটা আমরা সবসময় কেন বলি যে এনসিটিভির উত্তরের বাইরে উত্তরে না যাইতে, উত্তরের বাইরে উত্তরে না যাইতে। একটা জিনিস তোমরা খেয়াল করো, আইন চোতারা দিয়ে কিন্তু অঙ্কটা শেষ করে দিতে পারতাম, তাহলে আমাদের বিশাল একটা অঙ্ক ডেভেলপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অঙ্কটা রাইট, কিন্তু অঙ্কটা রং কোন জায়গায় হয়েছে? যখন আমি চিন্তা করলাম কর্ণের দৈর্ঘ্য বাইর করবো, কর্ণের দৈর্ঘ্য বাইর করতে আমি কর্ণের দৈর্ঘ্য নিয়ে আরো কিছু কাজ করবো, কিন্তু কর্ণের দৈর্ঘ্যটাকে ধরার কারণে যখন আমি ক্ষেত্রফলের সেন্স আসছি, এখন দেখতেছি যে অঙ্কটা ওইভাবে আর আগাচ্ছে না। কারণ কেন? কারণ আমার এই বাহুর মান আর এই বাহুর মান সেম না, কিন্তু আর তো বাকি দুটো বাহুর মান সেম, তাহলে বাহুর জন্য তো ক্ষেত্রফলটা অন্যরকম আইবে। তাহলে এখন এই ক্ষেত্রফল যদি বড় হয়, কারণ আর বাহুর মান বেশি, ইয়ার ক্ষেত্রফল যদি বড় হয়, তাহলে আবার টোটাল ক্ষেত্রফলটা আবার বড় হয়ে যাবে। জি, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা বইতে যেভাবে করছে আমরা সেভাবে আগাবো, কিন্তু এটা করার কারণে আমাদের আল্লাহর মধ্যে সামন্তরিক নিয়ে আরো একটা কি কি ঢুকছে, আর একটু বেটার নলেজ ঢুকছে, আর একটু ডিপার নলেজ ঢুকছে। আসো আমরা এখানে একটা জিনিস বাদ দিচ্ছি না, সেটা কি? সেটা হলো এই, আচ্ছা মেন করতে অঙ্কে কি উচ্চতা বাইর করছে? দেখো তো উচ্চতা বাইর করছে না কোনোভাবে, ডিএফ এর মান বাইর হচ্ছে না। দেখো বই ডিএফ এর মান বাইর হচ্ছে কোনোভাবে, বাইর করছে ডিএফ এর মান, ডিএফ এর মান 6.61 পর্যন্ত ঠিক আছে, এটা পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত কাজ ঠিক। তাহলে ডিএফ এর মান আমরা 6.61 এটা রাখি। আমরা এবার আসো অঙ্কে যাই। অঙ্কটাতে আমার কাছে কি জানতে চাইছিল? ওই যেটা সেটা যা অপর কোণটির দৈর্ঘ্য নির্ণয় করো, অপর কোণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে কাজ কি? এই কথা শুন, এই অঙ্কটা আমাদের যদি সব সময় পরীক্ষা আসে 4 নম্বরে, তাহলে মাথায় রাখতে হবে এখানে এটাই আসবে, অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। কত কোণই প্রশ্ন করুন, ওই অপর কোণের দৈর্ঘ্য বাইর করে ফেলবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে অপর কোণের দৈর্ঘ্য আমি কেমনে বাইর করব? তাহলে এই অঙ্কটা তো আমরা উদ্দীপক অনুযায়ী যেভাবে সাজানো মানে তিনটা ধারা ওগুলো তো আমরা করছি না। এখন আমরা এগুলো রাখছি, ভবিষ্যতে যেখানে লাগবে ওখানে আমরা শুধু আনসারটা বসাবো এখান থেকে, ঠিক আছে? আর যদি না লাগে তো না লাগবে। আমরা এখন দেখি আমার হচ্ছে অপর কোণের দৈর্ঘ্য বাইর করো। তাহলে আমার এটা হলো সেই কাঙ্ক্ষিত কিয়া সামুদ্রিকটা, যেখানে আমার এই কোণের দৈর্ঘ্য বাইর করতে বলছে, একটা কোণের দৈর্ঘ্য দিয়ে আছে না? আছে কিনা? তো প্রথমে আমার কাজ কি? প্রথমে কাজ হলো কর্ণের ভিতরে চলে যাও, ওই অপর কর্ণে চলে যাও, এটা আমার অপর কর্ণ। এই অপর কর্ণ বাইর করার, এই অপর কর্ণ বের করার নরমালি কোনো সূত্র আমাদের নাই, কোনো সূত্রই আমাদের নাই। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদেরকে শেখানো হয়েছিল যে এটাতে আমরা যদি এই যেখানে আমি যদি একটু লম্বটা নিই, এই বাহুটা যদি এখানে যদি একটু বড় হয়ে যায়, তাহলে এটা একটা আমরা সমকোণী ত্রিভুজ ধরিয়া পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ওই ত্রিভুজের মান বের করতে পারি, যেটা এখানে কর্ণ। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা পিথাগোরাসের ওই কনসেপ্টটাকে কাজে লাগাতে যাচ্ছি। আমাদের এখানে এসি কর্ণের যদি মান বের করতে যাই, তাহলে এসি কর্ণটা দাঁড়াচ্ছে, এসি কর্ণের মান বের করতে গেলে এসি কর্ণ
সেটাকে আমি একটা ত্রিভুজে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছি? ত্রিভুজে। ত্রিভুজটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটা হলো এস, এখানে তো এবিসিডি আছে না, তাহলে আমাদের নতুন একটা কনভার্স সিস্টেম হলো ই। সেটা কি? ই। তার মানে এই ত্রিভুজটা হলো এসি ত্রিভুজের কর্ণ, এসি ত্রিভুজের প্রতিভুজ এসি। এসি ত্রিভুজের কি? এসি ই ত্রিভুজের প্রতিভুজ এসি সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কি? লম্ব হলো সি। লম্ব কি? লম্ব হলো সি। সি স্কয়ার যোগ কি? ভূমি কত? এই স্কয়ার। ভূমি কত? এই স্কয়ার। কথা কি বোঝা যাচ্ছে? এখন আমি যদি এখানে এবার আরেকটু আগাই, সি স্কয়ার যেটা, এটার মান আমি জানি না, এটাকে তো আমি ধরতে পারি যে আমার এই জায়গাটা, এটাকে আমি এইচ ধরতে পারি। কি ধরতে পারি? এইচ। আমি এটাকে দিলাম যেটা হলো এইচ স্কয়ার। কি ধরতে পারি? এইচ স্কয়ার, কারণ এটা উচ্চতা। এটা কি? উচ্চতা। প্লাস এর মান কোনটা? এর মান হলো এবি এর সাথে বি যোগফল। এবি এর সাথে কত? এবি এর সাথে বি যোগফল স্কয়ার আর রুট ওভার অফ এইচ স্কয়ার। এবি মানে কত? 12। এবি মানে কত? 12। বি কত? কিছু ধরতে পারি না, ধরলাম এটা x। বি কত? x। তাহলে 12 প্লাস x হোল স্কয়ার। এবার রুট ওভার অফ এইচ স্কয়ার থাক, 12 স্কয়ার মানে a প্লাস b স্কয়ার সূত্র নাও, প্লাস 2 12 ইনটু x প্লাস কত? x স্কয়ার। এটা কি না? এটাই তো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে তো এটা আসে না এবার সিলেবাসে? হ্যাঁ, সামুদ্রিক নাই? আচ্ছা, না থাকলে এটা দেখো 144 আলটিমেটলি তো এসে জোরে কি দিবে, ঠিক না? 44 12 গুণ কত? 24 x প্লাস কত? x স্কয়ার। এখন সামুদ্রিক ট্রাপিজিয়াম যেখানে তুমি যাবা, এখানে x স্কয়ার প্লাস h স্কয়ার একটা অবস্থা হয়। এই কারণে x স্কয়ার h স্কয়ার কে একসাথে রাখতে হবে। তাহলে একসাথে রাখলে কি করব? 144 প্লাস 24x প্লাস x স্কয়ার h স্কয়ার দিলাম না? এটার পরে কি আমি আর আগাইতে পারবো? আর কিছু করার আছে? কিছু করার না। তাহলে এটা এখানে আপাতত থাক। এখানে যদি আমার x আর h মানে x আর h এর মান পাওয়া যায়, তাহলে আমার অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? এর ভিতরে h এর মান কিন্তু আমরা বাইর করে রাখছিলাম না? 6.614। তাহলে দরকার খালি কার মান? x এর মান। কিন্তু আমরা এটাতে যেমন এটা বাইর করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আগের অঙ্কে, কিন্তু আমরা এখন অঙ্কটারে বুঝতে নিতে হবে এই অঙ্কের মতো করে। তাহলে এখন আমার কাছে কি চাইছে? আমাদের কাছে রিমেম্বার ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 15 রুট 7। এটা মাথায় রাখেন, কত ছিল? 15 রুট 7। এখন আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতে যাই। আমরা এখন মান পাইছি এত। এখন আমাদের এখানে একটা জিনিস দেখো, সেটা কি? সেটা হলো আমার এখানে h এর মান এবং x এই দুটো মানের অভাব চলতেছে। এই দুটো মানের অভাব চলতেছে। তো নরমালি সামুদ্রিকের ক্ষেত্রে এটা কত হবে আমরা দেখছিলাম। সামুদ্রিকের ক্ষেত্রে আমি যদি এটাকে যদি উপরের দিকে তুলি, তাহলে দেখা যায় যে এখানে একটা জায়গা বাড়তি পাওয়া যায়, আবার যেটা হলো এই জায়গাটা সমান। বুঝছিলাম না? কাল করছিলাম মানে এরকম করছিলাম না? তাইলে ঠিক তদ্রুপ আমি এখন এটাকে যে এভাবে টানছি, এটা কিন্তু কত? x না? আমি যদি এখন এই ডি বিন্দু থেকে যদি এখানে যদি একটা লম্ব টানি, ডি বিন্দু থেকে লম্ব টানি, তাহলে এটা কত হবে? ই গেলে এটা কত? f না? f তো। তাহলে এই যে df যেটাকে আমি টানছি, এটা কি? এটা একটা লম্ব না? এটা কি এই সমান না? এটাকে আমরা h বলতে পারি না? পারি কি না? তাহলে এই df যেটা আমি এখানে বলতেছি, df টা এখানে ঠিক ততটুকু জায়গা দখল করবে যেখানে ঠিক যতটুকু জায়গা দখল হইছে। তাহলে এই জায়গাটা কত? x না? তাহলে এখানে এটা কত হবে? এটা কত হবে এখানে? x। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? তাহলে ঠিক এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর h এর মানটা কত হবে? একটা জিনিস যদি আমরা দেখি, এটা x এটা h, তাহলে আমরা বলতে পারি না লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান প্রতিভুজ স্কয়ার? বলতে পারি না? এটা বলতে পারি না। x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার। এই x স্কয়ার ভূমি স্কয়ার লম্ব স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। পিথাগোরাস বলছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার। পিথাগোরাস কইছে না? কইছে না আলিফা? কইছে অশ্বদিয়া তো গেছিল পিথাগোরাস কে বললাই x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার। কথা কি বোঝা গেছে? এটা তুমি বুঝছো কিনা? এটা হলো ভূমি, এটা লম্ব, এটা হলো ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটাতে আমরা x স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার বলতে পারি না? জি। তাহলে এটা একটা সমীকরণ। এটা কি? সমীকরণ। এই সমীকরণের মানটা আমরা এইখানে কি বসাতে পারি না? জি। 144 যোগ 24x প্লাস x স্কয়ার h স্কয়ার মান কত? 8 স্কয়ার।
দেখো তো স্কয়ার তাহলে আর কার মান লিখব x এর মান কথা বোঝা গেছে মানে x এর মান কেমনে পাই x এর মান কেমনে পাই আমরা তো একটা জিনিস জানি h এর মান বাইর করছিলাম h এর মানে এনে বইয়ে দিলে কি আমরা x এর মান বাইরে যাব না বাইরে যাব তো এখন x কেন h কেন বাইর করছিলাম আবার আমরা এখানে যাব h বাইর করছিলাম যে এখানে একটা ত্রিভুজ ছিল আসছিল না এই ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া এই ত্রিভুজে তিনটা বাহুর মান দেওয়া কিসের মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছিলাম আমরা পরিসীমার সাহায্যে না না অর্ধ পরিসীমার সাহায্যে অর্ধ পরিসীমার সাহায্যে আমরা এটার ক্ষেত্রফল বাইর করছিলাম সেটা আসছিল কত মনে আছে কত 15√7 কই 6 15√7 হরদি 2 দ্বারা গুণ করলে সামুদ্রিকের ক্ষেত্রফল পাইছি 30√7 কত পাইছিলাম 15√7 সামুদ্রিকের ক্ষেত্রফল 30√7 কিন্তু এই ত্রিভুজের এটা আরে ভাই কি দেখ x = 8 + 12 + 10 ডিভাইডেড বাই 2 এই 8 এই 12 এই কত 10 তার মানে এটা আমরা পাইছি 12 20 20 30 30 দিয়ে ভাগ করে দাও 15 তাহলে √/s - a s - b s - c তাহলে s এর মান ছিল 15 একটা ছিল 15 থেকে 12 বিয়োগ একটা ছিল 15 থেকে 8 বিয়োগ একটা ছিল 15 থেকে 10 বিয়োগ ছিল না তাহলে বাস্তবে নিয়ন্ত্রণ 15 এখান থেকে ছিল কত 3 এখান থেকে ছিল কত 7 এখান থেকে ছিল কত 5 তাহলে বলছিলাম এই 3 5 15 আর এই 15 স্কয়ার হয়ে যাব আর এখানে 7 থাকবে 15 স্কয়ার মানে হলো বর্গমূল 15 চলে যাব আর 7 এর উপর বর্গমূলটা থাকি যাব বলছিলাম না এটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছি না এখন কোন একটা ত্রিভুজের কোন একটা ক্ষেত্রফল যদি তুই বাইর করস তাহলে প্রত্যেকটা সূত্র অনুযায়ী ক্ষেত্রফল সেটাই পাওয়ার কথা কথা বোঝা গেছে অর্থাৎ কোনোভাবে যদি তুই কোন একটা সূত্র দিয়ে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করস কোন একটা জায়গার ক্ষেত্রফল বাইর করস তাহলে প্রত্যেকটা সূত্র অনুযায়ী ক্ষেত্রফলটা সেটাই পাওয়ার কথা কথা ক্লিয়ার তাহলে আমার ধরলাম একটা জায়গার ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে হাসগা কোনোভাবে আমি একটা সূত্রের সাহায্যে একটা ক্ষেত্রফল পাইছি তাহলে বাকি সেক্টর দিও কি হওয়ার কথা সেম ক্ষেত্রফল আসার কথা না তাহলে আমার এখানে যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে 15√7 অর্ধ পরিসীমার সাহায্যে কিন্তু আমি তো আবার এটাও জানি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আবার কি হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা না হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা নেই হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি তো হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতার মান আর কত 15√7 না এখন কত 15√7 না 7 তো এটা আমি অর্ধ পরিসীমার সাহায্যে বের করছি কিন্তু ক্ষেত্রফল তো এই সূত্র দিয়ে এটা হওয়ার কথা তাহলে আমার এখন এই যে দুইটা এখানে গুণ হইলে bh = কত 30√7 না 30√7 তো তাহলে দেখ আলটিমেটলি আবার bh টা কি সামুদ্রিক ক্ষেত্রফল আসছে আসছে না এখন আমার এখানে কার মান দরকার h এর মান দরকার 30√7 ডিভাইডেড বাই b মান হলো কত 12 b মানে কত 12 যেটাকে আমরা বাইর করছি 6.61 6.61 বাইর করছি না ওগুলো মিটার না সেন্টিমিটার আছে এটা মিটারে তাহলে 6.61 মিটার তাহলে h এর মান আমি তো জানি 6.61 মিটার আলহামদুলিল্লাহ তো বলতে হবে ইয়ার আমাকে কেন বলছিস না এর স্কয়ার এখন এখান থেকে h এর মান আমি জানি x স্কয়ার = h স্কয়ার বিয়োগ h স্কয়ার বিয়োগ 6.61 হোল স্কয়ার কত এই মান x স্কয়ার মান কত আসে h স্কয়ার থেকে 6.61 হোল স্কয়ার বিয়োগ করলে কত হয় কারণ নাই h স্কয়ার মানে কত 64 7 স্কয়ার মানে কত 49 64 মানে কত 15 √15 মানে কত √15 মানে না আমি কত आंसर কত বলো না 20.307 মানে 3 তাহলে সুতরাং x = √20.3 দাও √20.3 কত 4.5 এবার ইয়া দাও 144 যোগ 64 যোগ 24 গুণ 7.5 দাও 144 এর 64 কত হবে 64 লগে 40 মানে 160
204 204 208 520 120 হবে না 120 এখানে হচ্ছে 0.5 কম হবে তাহলে 24 এর 0.5 এর কত 12 কম হবে তার মানে কত 36 হ্যাঁ 208 2 রুট ওভার অফ 79 2 রুট ওভার অফ 7 মানে আমি বুঝি না দেখি 146 এটা যদি নিলে 17.78 17.78 আছে 78 মিটার आंसर কত 17.77 বুঝা যাচ্ছে না বড় আল্লাহর রহমতে এবারে বুঝছেন কিনা বুঝছেন না দিয়া মিথ্যা কথা বলি না তুই বুঝছো না তুই দেখো না কোনটা বুঝছো তুমি বুঝছস না বুঝছস পারবে না করে আল্লাহর রহমতে তাহলে আমাদের কাজ কি নরমাল কাজ কি এই অঙ্কটা তো আমি প্রথমেই চলে গেছি কোথায় ফাইনালে চলে গেছি না আমাদের প্রথম কাজ হলো অঙ্কটা আসার সাথে সাথে আমরা এই পরিসীমার কাজটা করি না পরিসীমার কাজটা দিয়ে আমরা কি বের করব এটা ক্ষেত্রফল দিয়ে উচ্চতা বের করব কি বের করব উচ্চতা ইয়া রায় দিব উচ্চতাটা রেখে দিব এখন আমরা এরপর কি করব রিমেম্বার তুই যখন কই করতে যারে তুই কি জীবনে প্রথমবার করতে যাবে পরীক্ষা হলে না এর আগে তুই বুধবার প্র্যাকটিস করি তারপর করতে যারে এটা তোর মাথায় রাখতে হবে এটা আগে মাথায় রাখতে পরিসীমাটা করি আমরা এক সাইডে রাখি দিব ঠিক আছে পরিসীমা থেকে আমরা কি মান পাবো এই পরিসীমা থেকে আমরা পাচ্ছি h এর মান কার মান পাবো h এর মান এরপর কি করব এরপর আমি এখান দিয়ে একটা লম্ব টানব এটা কি টানব লম্ব টানব এই লম্বটা পরিসীমা থেকে ওই লম্বটা দিয়ে মূলত আমি h এর মান বাইর করব লম্বটা দিয়ে আমি h এর মান বাইর করব করছি না এরপর আবার এখানে যে লম্ব আছে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে না এই সমকোণী ত্রিভুজ থেকে একটা ইকুয়েশন হবে সেটা হলো x² + h² হলো তো 8² এটাকে আবার একটু কি করব একটু এক নাম্বার 2 নাম্বার যেটা আছে ওটা দিব দুই এখানে h এর মানটা বসে আমি x এর মানটা বাইর করব না এখন আমি লিখব সুতরাং AC কর্ণ সমান ঠিক আছে AC কর্ণ সমান এখানে যে বা AC কর্ণ বলবো AC কর্ণের C বিন্দু থেকে AB এর উপর C লম্ব টানি কি বলবো AC কর্ণের C বিন্দু থেকে AB রেখার উপর CE লম্ব AB রেখার উপর CE লম্ব যেটা AB কে পর্যন্ত বর্ধিত করে কি পর্যন্ত কি করে বর্ধিত করে অর্থাৎ B সমান x B সমান কত x কথা কি বোঝা যাচ্ছে বইটি সুন্দর করে দেওয়া আছে তাহলে এখান থেকে আমি যেটা বাইর করছি এটা x হইছে না সুতরাং AC কর্ণ সমান কি হবে AC কর্ণ সমান √c² + a² এবার ইন্টারনেট বলতে না পারবো কি না বুঝা গেছে না কথা এটা প্রত্যেকটা অঙ্ক সেম প্রত্যেকটা অঙ্ক হয়তো তোরা হয়তো এই কর্ণ বাইর না করবে এই কর্ণ না বলে এই কর্ণ বাইর করতে পারে তো একই কথা আমরা ওই পরিসীমায় লিখবো পরিসীমা থেকে আমি ক্ষেত্রফলটাকে উচ্চতা বাইর করব ওই আরেকটা যে ছোট একটা সমকোণী ত্রিভুজ হবে ওইটাতে আমি x² + h² তত² কমু নিয়ন্ত্রণ আর h এর মান বইয়ে দিব যেটা উচ্চতা বাইরে গেছে নিয়ন্ত্রণ আর x এর মান বাইর করব এর ওর কর্ণ ইয়ার পিথাগোরাসের উপপাদ্য এটারে বাড়াতে একটু করে কথা বোঝা যাচ্ছে মূল কাজ তিনটা পরিসীমা বের করা আর পরিসীমা থেকে উচ্চতা বের করা তাহলে পরিসীমা থেকে উচ্চতা একটা x² + h² একটা ইকুয়েশন আসবো যেখানে ওই উচ্চতার মান বের করে x এর মান বের করব তাহলে হলো দুইটা আর x আর h এর মানটা কর্ণের পিথাগোরাসের সূত্রের ভিতরে বসাবো তিনটা তাহলে প্রথম কাজ হলো পরিসীমার ক্ষেত্রফল যেখান থেকে উচ্চতা পাবো এরপর x² + h² একটা ইকুয়েশন আসবো যেখান থেকে আমরা x এর মান বের করব এরপরে x আর h এর মান কর্ণের পিথাগোরাসের উপপাদ্য বইয়া কাজ কয়টা কি কিয়া প্রথমে পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল উচ্চতা বাইর করব সেই উচ্চতা বাইর করার পরে x² + h² একটা সমীকরণ নেব সেখানে h এর মান বইয়ে x এর মান বাইর করব সেই x এবং h এর মানকে কর্ণের ভিতরে বসাইয়া মানে পিথাগোরাসের ভিতরে বসাইয়া ওই কর্ণ মানটা বাইর করব কথা বোঝা যাচ্ছে এখন তোরা মেন বইয়ের উদাহরণ 12টা দেখ সালাম